বিসমিল্লাহির রহমানির রহিম। 17 নম্বর মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে তালা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরকে কেন্দ্র করে যে ন্যাক্কারজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন। বিএনপি নেতা আক্তার ফারুক মিন্টুর উপস্থিতিতে সংবর্ধনার নামে মনিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু সহ কতিপয় উচ্ছৃঙ্খলাকারীরা 17 নম্বর মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের পর জাতির জনক বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর এবং সংসদ সদস্য হাফেজ আলহাজ এস.এম. ইয়াকুব আলীর ছবি সম্মিলিত ব্যানার ছিঁড়ে অবমাননা করা হয় এবং আওয়ামী লীগ কার্যালয়ে তালা মারা হয়। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বাঁচাতে সংবাদ সম্মেলনে হাফেজ আলহাজ ইয়াকুব আলী এমপি এবং আমাকে অর্থাৎ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেনকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভুল তথ্য উপস্থাপনের প্রতিবাদে এবং উল্লেখিত ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মদের প্রতি জানাই নমস্কার। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে কি কারণে ভর দুপুরে আপনাদের সমবেত করে আজকের এই সংবাদ সম্মেলন করছি। আপনারা নিশ্চয়ই স্মরণ আছে, শত বাধা বিপত্তি রক্তচক্ষু সহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে গত 7 জানুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে এই সংসদীয় আসনে মুজিব পাগল জনতা আমাদের প্রিয় অভিভাবক হাফেজ আলহাজ ইয়াকুব আলী এমপি নির্বাচিত করেন। জনতার এই রায় ছিল একটি পারিবারিক তন্ত্র অপশক্তি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। এই রায় ছিল শান্তি প্রতিষ্ঠার অশান্তির বিরুদ্ধে। কিন্তু এই জনতার রায় মেনে নিতে পারছেন না রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে ক্ষমতায় অপব্যবহারকারী নির্বাচনে পরাজিত সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তিনি পরাজয়ের পর থেকে উপজেলার আম জনতার প্রিয় সারথী হাফেজ আলহাজ ইয়াকুব আলী এমপিকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করে চলেছেন। জাতীয় নির্বাচন চলাকালীন সময় নানা অপপ্রচার চালিয়ে বিজয় রথ থামাতে পারেনি। নির্বাচনের পরাজয়ের পর হতে তারা গায়ে পড়ে ঝগড়া লাগাতে আসলেও আমাদের প্রিয় অভিভাবক কঠোর অনুশাসনে কেউ তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। প্রিয় কলম সৈনিক বন্ধুরা, গত 8ই মে উপজেলা পরিষদ নির্বাচনের পর হইতে এই ষড়যন্ত্র আরো দানা বেঁধেছে। ইতিমধ্যেই সামাজিক ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই উপজেলার দালাল টাইপের কতিপয় বিএনপি নেতা যারা ভোট আসলে ঈদ উৎসব মনে করে এবং কেন্দ্রের নির্দেশনা না মেনে সেই সমস্ত নেতা ও তাদের চেলাচামান্ডরা ভোটের আগের দিন রাতে পুরনো যে 14 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই পুরনো প্রেমের জেরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন লাবলুর পক্ষ অবলম্বন করে। এই নিয়ে বিএনপি উপজেলা ইউনিয়ন মাঠ পর্যায়ে তাদের সংগঠনের মধ্যে তড়ফড় ও নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তাদের অনুকম্পায় ভোটে নির্বাচিত হয়ে উপজেলাবাসীর প্রিয় মুখ ইয়াকুব আলী ও আমাকে নিয়ে কটূক্তি ও হাস্যকর মন্তব্য করছেন। গত 30 মে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন মিথ্যাচার করেছেন। সম্মেলনে দাবি করেছেন আমাদের প্রিয় নেতা এমপি নির্বাচিত হওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী শত শত নেতা কর্মীকে মারধর করে হসপিটালে পাঠানো সহ বাড়িঘর দখল করা হয়েছে। কিন্তু এমন ঘটনা ভুক্তভোগী একজনের নামও তারা উল্লেখ করতে পারেনি। অথচ তিনি চেয়ারম্যান নির্বাচিত হতেই আমার মোটরসাইকেল মার্কার কর্মী উপজেলার লাউডি গ্রামের আনিসুর রহমান, তারপরে জুয়েল, রামনগর গ্রামে আমার নির্বাচন কেন্দ্রের এজেন্ট মিজানুর রহমান, হেলান্সি গ্রামের আব্দুর রাজ্জাককে মারপিট করে 3 লাখ টাকা কেড়ে নেওয়া হয়। স্বরূপদা গ্রামের আছাদ সহ অসংখ্য নেতাকর্মীর হাত, পা ও মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুর রহমান ও তার ছেলেকে হুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত। আহত অসংখ্য নেতাকর্মী হসপিটালে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়নি। আমাদের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বর্ষিয়ার নেতা হাশেম আলী গরুহাট জামে মসজিদ থেকে
আসরের নামাজ পড়ে বের হলে তাকে মারপিট করা হয়েছে। অপরদিকে উপজেলাবাসীর ভালোবাসার বাতিঘর আমাদের প্রিয় নেতা বলেছেন তিনি নাকি নব্য আওয়ামী লীগ, প্রিয় নেতাকে বলেছেন তিনি নাকি নব্য আওয়ামী লীগ। অথচ গত জাতীয় নির্বাচনের আগে এক মঞ্চে একাধিক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা 2018 সাল, 2022 সাল এবং সর্বশেষ 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির 1 নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমান যশোর জেলা কৃষক লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। আপনাদের মাধ্যমে ওনার আমজাদ হোসেন লাবলুর কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে আমাদের প্রিয় অভিভাবক হাফেজ আলহাজ এস.এম. ইয়াকুব আলী কিভাবে নব্য আওয়ামী লীগ হলেন? কিন্তু আমরা দৃঢ়ভাবে আপনাদের মাধ্যমে আমজাদ হোসেন লাবলু এবং তার নেতা সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে নব্য আওয়ামী লীগ বলা আমাদের ভুল হবে। আপনারা জানেন আমজাদ হোসেন লাবলু 1991 সালে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এর আগে তিনি অন্য সংগঠন করতেন, আপনারা জানেন। আমাদের আপনার উগ্রতায় অর্থাৎ লাবলু ভাইয়ের উগ্রতায় সেদিন অনেকে ছাত্রলীগ করতে পারেনি। আর তার নেতা স্বপন ভট্টাচার্য ছাত্র ইউনিয়ন করতেন। উনি 2000 সালে পরে আওয়ামী লীগে এসেছেন, এটা আপনারা নিশ্চয়ই জানেন। 2000 সালের আগে তাকে কোথাও দেখেছেন কিনা আওয়ামী লীগের কোনো সংগঠনে আমার জানা নেই। অপরদিকে মনোহরপুর ইউনিয়নে আমাদের মোস্তফা মহিতুজ্জামান কেউ ভিন্ন দলের বলা হয়েছে। আপনাদের মাধ্যমে ওনাকে অবগত করতে চাই, 2011 সালে আওয়ামী লীগ থেকে উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দলের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান আমাদের যিনি সভাপতি আছেন কাজী মাহমুদুল হাসান এবং প্রয়াত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা যৌথ স্বাক্ষরে সেই মনোনয়ন মহিতুজ্জামানকে দেওয়া হয়েছিল। প্রিয় গণমাধ্যম কর্মী ভাইরা, সম্বর্ধনার নামে মনোহরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টুর উপস্থিতিতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহ কতিপয় উচ্ছৃঙ্খলকারীরা গত 24 মে মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করে। নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা প্রদান করে ইউনিয়ন চেয়ারম্যান মিন্টু সহ বিএনপি নেতারা। এই বিএনপি নেতা আক্তার ফারুক মিন্টু বেইমানি বোর্ড নামে খ্যাত মনিরামপুর বাজারে আপনারা জানেন যে উপজেলার দালাল বিএনপি নেতার একান্ত অনুসারী হিসেবে তিনি পরিচিত। এই সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলুর নির্দেশে স্থানীয় মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সহ বিএনপি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী কার্যালয়ে রক্ষিত বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি সহ প্রিয় নেতা আলহাজ ইয়াকুব আলীর ছবি সম্মিলিত ব্যানার ছিঁড়ে অবমাননা করে বাইরে ফেলে দেয়। অফিসটি তালাবদ্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনা শোনার পরদিন 25 মে আমাদের প্রিয় নেতা আলহাজ ইয়াকুব আলী সহ নেতৃত্বে আমরা ঘটনাস্থলে পরিদর্শনে যাই। এই সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের কাছে দলীয় কার্যালয়ের চাবি নিয়ে আসলে পুলিশের আইসি হান্নান, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক সহ সুদীজনের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আমরা তালা খুলে প্রবেশের পর বিএনপি নেতা আক্তার ফারুক মিন্টু সহ বিএনপি নেতাদের উপস্থিতিতে সেদিন দলীয় কার্যালয়ের ভিতরে যে তাণ্ডব করা হয়েছিল তা দেখে আমাদের নেতাকর্মীরা নির্বাক হয়ে যায়। ওই দিন সাথে সাথে পুলিশের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি স্বচক্ষে দেখেন। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী কেউ এই ঘৃণ্য কাজটি করতে পারে না। সেদিন বাইরে ছুড়ে ফেলে দেওয়া বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার ছবি সহ আমাদের প্রিয় নেতার ছবি সম্মিলিত ব্যানার অবমাননার জন্য স্থানীয় মুজিব পাগলদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক এই ঘটনায় জড়িতদের আটকপূর্বক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখিত ঘটনার প্রকৃত সত্য এবং রহস্য মনিরামপুরবাসী সহ দেশবাসীর সামনে আপনাদের অনুসন্ধানমূলক নিরপেক্ষ লেখনের মাধ্যমে সত্য তুলে ধরার অনুরোধ করে উপস্থিত সকল সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা ও মঙ্গল কামনা করছি।